ময়মনসিংহের এক গ্রামে একটি বাড়ি যেখানে বসবাস মাত্র 2 জন মানুষের। ঘটনাটি এ সময়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। তবে সরেজমিনে দেখা যায় বাড়িটি একরকমের পরিত্যক্ত। বহুদিন হয় সেখানে থাকেন না কেউ। একদম ছবির মতন সুন্দর এক গ্রাম। নাগরিক ব্যস্ততা ভুলে এমন সবুজে খানিক শ্বাস নিলে যে কারোরই জুড়াবে প্রাণ। এই গ্রামের নাম উমানাথপুর। ময়মনসিংহ শহর থেকে দূরত্ব ৩৫ কিলোমিটার। একটি বিশেষ কারণে গ্রামটি এখন আলোচনায়। এ গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের, মানুষ কেবল 2 জন। আমি তালাটা মারি আর সিকিউরিটি লাইটটা বিকালে দিই, যে ছেলেটার কবরটা আলোকিত থাকবে এনে দিয়ে তালা তুলা মারিয়া ওই যে আমার ছোটো ভাই, আমার ভাইয়ের বাড়িতে যাই, বাড়ি থেকে যাইয়া ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে রাত্রি যাপন করি। পরে আবার সকালবেলা আবার এই যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে সকালবেলা আপনার এখানে বাড়িতে আসি। মূলত জমির মৌজার অবস্থানগত কারণে এই গ্রামে একটি বাড়ি। প্রতিবেশীদের গ্রামের নাম ভিন্ন। 8 একরের মৌজায় বাকি সব ফসলি জমি। এটা ব্রিটিশ পিরিয়ডে আপনার যখন ব্রিটিশের জরিপ হয় তখন আপনার উমানাথ চৌধুরী নামে একজন প্রভাবশালী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ পিরিয়ডে উনি ছিলেন। ওনাদের তালুকদারি ছিল। তখন যখন এটা জরিপ হয় তখন ওই উমানাথ চৌধুরী মহাশয়ের নাম অনুসারে ওই এই যে 10 একর জমি নিয়া আপনার এই উমানাথ চৌধুরীর নামে আপনার এই গ্রামের নামকরণ হয় উমানাথপুর। গ্রামের ভেতরের রাস্তাটির সংস্কার হলে পুরনো এই বাড়িতে আবারও বসবাস শুরুর পরিকল্পনা রয়েছে সিরাজুল ইসলামের। তার প্রমাণ হচ্ছে এই পরিচ্ছন্ন আঙ্গিনা। ঈশ্বরগঞ্জের উমানাথপুরের এই বাড়িতে গিয়ে দেখা গেল গেট তালাবদ্ধ। ফোন করে বাড়ির মালিক সিরাজুল ইসলামকে আসার অনুরোধ করা হলে তিনি এলেন ঘণ্টাখানেক বাদে। ঘুরে দেখালেন বাড়ির আঙ্গিনা, জানালেন 6 দশক আগে বাড়িটি তৈরি করেছিলেন তার বাবা। তবে এখন আর থাকা হয় না কারো।